আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিএসএলআরের পরিচিতিমূলক একটি ভিডিও শেয়ার করব। অনেকে আছেন যারা ডিএসএলআর চিনেন না ঠিকমতো, বা ডিএসএলআরের পার্টস কোনটা কি বলে, কোনটার কি কাজ, এটা ঠিকমতো চিনেন না। কখনো নিজে ডিএসএলআর নতুন কিনলে বা কোথাও কোনো ফ্রেন্ডদের ডিএসএলআর আপনার হাতে দিয়ে যদি বলে যে একটা ছবি তুলে দিতে, তখন আপনি বুঝতে পারেন না যে কোনটা দিয়ে কি করতে হবে, কোনটা দিয়ে ছবি তোলে, কোনটার কী কাজ। তো তখন আর কি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়া লাগে। তো আপনারা আজকে ডিএসএলআরের বেসিক জিনিসপত্রগুলো চিনে রাখেন, ঠিক আছে? তো প্রথমে এই যে হচ্ছে ডিএসএলআর সম্পূর্ণ, ঠিক আছে। এই পাশের অংশটা হচ্ছে বলে ডিএসএলআর বডি। এই যে ডিএসএলআর সামনে যেটা গোল, এটাকে বলে লেন্স। আর এই সামনে যেটা, এটা হচ্ছে হুড, লেন্স হুড, ঠিক আছে। তো এই লেন্স হুডটা লেন্সের থেকে আলাদা করা যায়, খোলা যায়। এই লেন্স হুডটা দেওয়া থাকে যাতে ফ্লেয়ার না হয়, আশপাশ থেকে আলো না ঢোকে লেন্সে, এবং কোনো কিছুর সাথে আঘাত লাগলে সামনে থেকে আগে লেন্স হুডে ঠেকে যাবে, লেন্সে যে আঘাত লাগবে না, লেন্সে স্ক্র্যাচ পড়বে না। এটার জন্য, রক্ষার জন্য এই লেন্স হুডটা থাকে। এটার উপরে যে একটা রিং থাকে, এই রিংটা এই যে ঘুরায় লুজ করে তারপরে এটা খোলা যায়, এই যে খুলে আলাদা করা যায়। এই যে এটা, এই যে এখানে পেস আছে, এই পেস, এই যে এর পেসে যে আটকে যায়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কিট লেন্স বলে, এটা এই ডিএসএলআরের সাথেই আসে। 18-55 mm, ঠিক আছে। 18-55 mm, এই যে লেখাটা, এটা হচ্ছে লেন্সের জুম রেঞ্জ। মানে 18 mm থেকে শুরু করে 55 mm পর্যন্ত এটা জুম করতে পারে। এই যে এই লেন্সটা রিট্রাক্টেবল লেন্স, ঠিক আছে। রিট্রাক্টেবল লেন্সগুলো হচ্ছে গোটায় নেওয়া যায়, যখন মানে বন্ধ করে ব্যাগে রাখবেন, জায়গা শর্ট করার জন্য এটা গোটায় নেওয়া যায়। তো এই 18 mm যখন আসে তখন আর কি শুরু হয় এটা। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, তারপর আস্তে আস্তে জুম করে 24, 35, 45, 55, এই যে হচ্ছে সর্বোচ্চ জুম এই লেন্সে, ঠিক আছে। আর যখন বন্ধ করে রাখবেন ব্যাগে, তখন এই যে উপরে যে বাটনটা আছে, এটা চেপে ধরে হালকাভাবে ঘুরলি দিলে এই যে এল পজিশনে চলে আসলে এটা লক হয়ে যাবে, ঠিক আছে। তখন লেন্স ছোট হয়ে যাবে, এখন আপনার ব্যাগে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। আবার খোলার সময় এই যে এটা চাপ দিয়ে এই 18 mm আসলে এই যে শুরু হয়ে গেল। এই যে এটাকে উপরে যেটা, এই যে ইসের মতো, কাচের মতো, এটাকে বলে ভিউ ফাইন্ডার। ডিএসএলআরে ভিউ ফাইন্ডার থাকে, অধিকাংশ ডিএসএলআর এই ভিউ ফাইন্ডার পাবেন। এটার ভিতর থেকে এই যে লেন্সের থেকে যে আলো যায়, এর মাঝের দিকে একটা মিরর আছে, মিররের মাধ্যমে রিফ্লেক্ট করে উপরে এইখানে আরও কয়েকটা মিরর আছে, এই মিরর থেকে রিফ্লেক্ট করে এইখানে দেখা যায় এটা। এই যে ভিউ ফাইন্ডারের ভিতর থেকে এই যে এইভাবে দেখা যায়, এবং এই জুম রিংটা এরকম করলে দেখেন কীভাবে জুম হয়। এই যে 55 mm, এই হচ্ছে 18 mm, 18 mmটা এই যে ওয়াইড, এই যে হচ্ছে 55 mm, এই যে ওয়াইড 18 mm, এই হচ্ছে 55 mm, ঠিক আছে। আর ওই যে মাঝখানে যে কালো ডটগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ফোকাস পয়েন্ট। ওইগুলোর উপরে কোনো একটা সাবজেক্ট ওইখানে ওই সোজা রেখে ফোকাস করা যায়। তো এটা আর কি এই যে লেন্সের থেকে সরাসরি ভিউ ফাইন্ডারের থেকে এইভাবে দেখা যায়, এটা, ঠিক আছে। আচ্ছা, এবার এই ডিএসএলআরের বডি আর এই লেন্স, এটা আলাদা করা যায়। আগে এটা বন্ধ করে নিই। এই যে দেখেন, এই যে ডিএসএলআরের বাম দিকে একটা সুইচ থাকে, এই যেটা, এটা প্রেস করা যায়। এটা প্রেস করে ধরে, এটা এভাবে বাম দিকে মোড় দিতে হবে, ঠিক আছে।
এই যে বাম দিকে মোড় দিতে হবে এবং এই যে একটা সাদা দাগ আছে ডিএসএলআর বডিতে এবং লেন্সে একটা, এই দুইটা যখন এসে মিলে যাবে এই সময় এই যে সোজা উপরের দিকে দিলে খুলে যাবে লেন্সটা। ঠিক আছে, এই দেখেন এবার বডি এই যে আমার বাম হাতে আর এই যে লেন্সটা ডান হাতে, দুইটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো সব ডিএসএলআরেই এই বডি আর লেন্স আলাদা করা যায়। এই লেন্স বিভিন্ন রকমের পাওয়া যায়। ঠিক আছে, এটা 18 টু 55 mm লেন্স, এরকমের আছে যে 55 টু 300 mm বা আপনার 14 টু 24 mm, বিভিন্ন ধরনের লেন্স পাওয়া যায়। যার যেরকম প্রয়োজন সে সেরকমের লেন্স বডিতে লাগাই নিতে পারবে। এই সুবিধার কারণে এই লেন্সটা আলাদা করা যায়, ডিটাচেবল, এটাকে বলে মাউন্ট। ঠিক আছে, এই মাউন্টের উপরে এটা লাগায়। তো এই যে দেখেন ভিতরে এই বডির ভিতরে ওই যে সেই মিরর, ঠিক আছে, এই যে মিরর, এই যে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া থাকে মিররগুলো। এই যে মিররটা, এই যে এই মিররটা কিন্তু আবার উপরের দিকে উঠে যায় যখন ছবি তোলা হয়। দেখেন আমি একটু উঠায় দেখাচ্ছি। এই যে এটা কিন্তু একা একাই যে এইভাবে উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, উপরের দিকে উঠে ওই যে ভিতরে একটা ইয়ে আছে যে উপরের দিকে উঠে যায়। উঠে গেলে ওই যে ভিতরে যে হালকা ধূসর কালারের যেটা দেখা যাচ্ছে, ওর নিচে আছে হচ্ছে ইমেজ সেন্সর, ওইটা হচ্ছে শাটার। ভিতরে যে ওই যে অংশটা এটা হচ্ছে শাটার বলে, যে লাইট দিলে ভালো দেখতে পারবেন। ওই যে ভিতরে যে অংশটা ওটাকে বলে শাটার। ঠিক আছে, যখন ছবি তোলা হয় তখন ওই শাটারটা খুলে যায়, খুলে গেলে ইমেজ সেন্সরের উপরে আলো পড়ে, তখন আর কি আপনার ছবিটা এক্সপোজ হয়। ঠিক আছে, আর এই যে হচ্ছে মিরর, এই যে ছেড়ে দিলে এইভাবে এসে এর সামনে পড়ে, তখন লেন্সের থেকে যে আলোটা যায় ওই আলোটা মিররে রিফ্লেক্ট করে উপরে এই যে ভিউ ফাইন্ডার থেকে দেখা যায়। আপনি তখন এই যে ছবিটা ভিউ ফাইন্ডার থেকে দেখতে পাবেন। এই যে ঠিক আছে, তো এটা আর কি এই যে এর ভিতরে মেকানিজম। আর এই যে উপরের যে এই যে ইয়াগুলো, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ডিএসএলআর বডির সাথে এই যে লেন্সের কন্ট্যাক্ট করে। এই যে লেন্সের উপর, এই যে লেন্সের উপরে এই যে স্টিলের যে কানেক্টরগুলো, এই কানেক্টরগুলো এই বডির এই যে এইখানে যে কানেক্ট হয়। ঠিক আছে, এটা তো এটা কানেক্ট হলে আর কি ডিএসএলআর ভিতর থেকে এই বডি লেন্সের ভিতরে ডেটা আদান প্রদান হয়। যেমন ধরেন এটা কত এমএমে আছে, ঠিক আছে, জুম কত এমএমে আছে, অ্যাপারচার কততে আছে, ঠিক আছে, সেই সব কিছু। আর ওই যে ভিতরে একটা ছিদ্র দেখতেছেন ছোট, যে স্পাইরাল যেটা, ওটা হচ্ছে অ্যাপারচার। এই যে দেখেন এই যে ভিতরে, ওই যে ভিতরে অ্যাপারচার, এবং এই অ্যাপারচারটা এই রিংটা দিয়ে কন্ট্রোল করা যায়, ছোট বড় করা যায়। এই যে দেখেন এটা সরাইলে এই যে অ্যাপারচারটা বড় হয়ে গেল। ঠিক আছে, আবার ছেড়ে দিলে আস্তে 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 ছোট হয়ে যাবে। এই যে অ্যাপারচারটা বড় হয়ে যাচ্ছে, আবার এই যে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন সামনে থেকে এই যে অ্যাপারচারটা খুলে আস্তে আস্তে বড় হয়ে গেল। ঠিক আছে, আবার এই যে আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। লেন্সটা খুলে দেখে এই যে তো এই লেন্সের ভিতরেও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ওয়্যারিং আছে, ওই যে সাইড থেকে দেখা যায়, এবং সার্কিট বোর্ড আছে ওই যে ভিতরে। ঠিক আছে, এর ভিতরে অটো ফোকাস মোটর থাকে। ঠিক আছে, এই যে মোটর, সার্কিট বোর্ড, তারপর হচ্ছে ওই যে ভিতরের ইয়াগুলো লেন্স এলিমেন্ট, এবং এটাই যে জুম করলে ভিতরে এলিমেন্টগুলো সরে নড়ে। ঠিক আছে, এই যে দেখেন। আর এটা তো হচ্ছে এই যে অ্যাপারচার রিং, অ্যাপারচার কন্ট্রোল রিং। এটা হচ্ছে ফোকাস রিং। আর আপনার প্রত্যেকটা লেন্সে উপরে ব্র্যান্ডিং দেওয়া থাকে, এই যে নিকন DXVR, ভিআরটা হচ্ছে ভাইব্রেশন রিডাকশন, ডিএক্সটা হচ্ছে ডিএক্স মাউন্ট, আর ফুল ফ্রেম যেটা ওটাকে বলে FX। ঠিক আছে, ফুল ফ্রেমটার ইমেজ সেন্সর আরও বড় থাকে। FP নিকর 18 টু 55 mm, এটা হচ্ছে জুম রেঞ্জ।
আর এই যে 1:3.5 to 5.6 জি, এটা হচ্ছে আপনার অ্যাপারচার। এই যে অ্যাপারচারটা নির্দেশ করে, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, এই যে ছোটো বড়ো, ঠিক আছে। তো 3.5 এটা হচ্ছে যখন এই যে একদম পুরো খোলা অবস্থায় থাকে, ঠিক আছে, অ্যাপারচারটা একদম পুরো খোলা অবস্থায় থাকে তখন হচ্ছে 3.5, ঠিক আছে। আর যখন এরকমের আস্তে আস্তে ছোটো হয় তখন এই যে আস্তে 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 কমে 5.6, এর থেকেও কমে 10, 11, 13, এর থেকেও কমে। তো এইটা আর কি। আর এই ডিএসএলআর বডি, ঠিক আছে, এই যে ভিতরে তো এই যে জিনিসগুলো দেখালাম, আর এই যে সাইডে যেটা, এই যে এটা এই অ্যাপারচারটা কন্ট্রোল করে, এই যে এখান থেকে ওইটা এই যে লেন্সের এই যে এটার সাথে যে লাগে, এই যে এটা। আচ্ছা, আর এই ডিএসএলআরের উপরের দিকে এই যে ডান দিকে 3টা ছিদ্র মতো যেটা আছে, এই কয়টা হচ্ছে আপনার ইসের উপরে, মাইক্রোফোনের উপরে ছিদ্রগুলো বসানো, যাতে এখান থেকে সাউন্ড রেকর্ড হয়। উপরে এখানে এই যে ব্র্যান্ডিং দেওয়া থাকে প্রত্যেকটা ডিএসএলআরই, এটা নিকনে নিকন, ক্যাননে ক্যানন লেখা থাকবে, সনিতে সনি লেখা থাকবে, অলিম্পাসে অলিম্পাস লেখা থাকবে, ঠিক আছে, যে কোনো ব্র্যান্ডেরটা সেটা লেখা থাকবে। সাইডের এই যে লাইটটার মতন দেখতেছেন, এটা হচ্ছে আইআর লাইট, এটা মনে করেন যে অল্প আলোতে ফোকাস করতে সাহায্য করে। আচ্ছা, এবার লেন্সটার সাথে লাগিয়ে দিই। তো লেন্সটা লাগানোর সিস্টেমটা দেখেন। আগে প্রত্যেকটা ডিএসএলআরে আপনি এই যে লেন্সের গোড়ার দিকে এখানে দেখবেন যে একটা সাদা ডটের মতো আছে, ঠিক আছে, এই সাদা ডটের মতো আছে, এটা কিন্তু মিলাই নেবেন, ঠিক আছে। মিলাই না নিয়ে জোর করে লাগাইতে গেলে কিন্তু এই মাউন্ট ভেঙে যাবে বা এটা ভেঙে যাবে। তো এই সাদা ডটটা এই যে বডিতে দেখেন, এই বডির এই মাউন্টেও কিন্তু একটা সাদা ডট আছে, এই যে সাদা ডটটা, ঠিক আছে। তো এই সাদা ডট আর এই যে লেন্সের যে সাদা ডটটা আছে, এই যে এই দুইটা একসাথ করে আগে একদম এক লাইন বরাবর আনবেন, ঠিক আছে। এই যে এক লাইন বরাবর এনে তারপরে চাপ দিবেন, চাপ দিলে তখন এই যে ভিতরে বসবে। বসার পরে এই যে আস্তে করে আপনার বাম দিকে বা হাতের বাম দিকে ঘুরলি দিবেন, ঘুরলি দিলে একসময় দেখবেন ক্লিক করে একটা সাউন্ড হবে। এই যে ক্লিক করে যখন সাউন্ডটা হয়েছে তখন এটা লক হয়ে গেছে। এই যে এটা কিন্তু এই সময় মাঝ বরাবর আসবে, এই যে ওই লেন্সের সাথে যে সাদা ডটটা আছে এটা মাঝ বরাবর থাকবে। আর ডিএসএলআর বডির সাথে যেটা আছে সেটা তো এইখানেই আছে। মানে এই লেন্সটা লাগানো শুরু করার সময় এইখান থেকে শুরু করতে হবে, এইখান থেকে শুরু করে আস্তে করে বাম দিকে ঘুরিয়ে এই মাঝখান পর্যন্ত আসলে ক্লিক একটা সাউন্ড হবে, তখন এটা লক হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখেন এটা কিন্তু একদম পুরোপুরি লক হয়ে গেছে, ঠিক আছে, কোথাও কোনো সামান্যতম কোনো ফাঁকা থাকবে না, ঠিক আছে। এবং এটা জোরাজুরি করার কোনো বিষয় না। যদি দেখেন যে এটা লাগাতে যে আপনার জোর দেওয়া লাগতেছে, তাহলে মনে করবেন যে কিছু ভুল হচ্ছে, জোরাজুরি করবেন না, জোরাজুরি করতে গেলে ভেঙে যেতে পারে। আচ্ছা, আর এইগুলো হচ্ছে এই লেন্সের ফ্ল্যাশ লাইটটা হচ্ছে এই যে উপরে, যে এই পাশে একটা ফ্ল্যাশ লাইটের সুইচ আছে, লেন্স মানে ক্যামেরা যখন অন থাকবে, ঠিক আছে, তখন এটা এই সুইচটা চাপ দিলে ফ্ল্যাশ লাইটের ইয়েটা কম্পার্টমেন্ট এটা ওপেন হবে অটোমেটিক। এই যে এটা চাপ দেওয়ার সাথে সাথে ওপেন হয়ে যাবে। তো এই যে হচ্ছে ফ্ল্যাশ লাইট, এটা একটা হ্যালোজেন ফ্ল্যাশ লাইট, ঠিক আছে, এটা খুবই পাওয়ারফুল। আবারও প্রয়োজন পড়লে এর থেকে বেশি পাওয়ারফুল ফ্ল্যাশ লাইটও এখানে লাগানো যায় এক্সটার্নাল, ঠিক আছে। এখানে ফ্ল্যাশ লাইটের এখানে একটা লক আছে, এটা চাপ দিলে এসে ওই লকে ওখানে আটকে যায়, আটকে থাকে, ঠিক আছে। এই যে এটা সুইচটা চাপ দিলে একা একা উঠে যাবে, ঠিক আছে। আর এই যে উপরের যে অংশটা, এই যে এটা, এই যে এখানে কিছু কানেক্টর দেওয়া আছে, এইটা এখানে হচ্ছে এক্সটার্নাল ফ্ল্যাশ লাইট লাগায়। আচ্ছা, আর এই যে ভিউ ফাইন্ডারটা, এর পাশে এই যে ছোটো একটা ডায়ালের মতন দেখতেছেন, এটা ঘোরে, এই যে কিটক্যাট আওয়াজ হচ্ছে, আর এই যে এটা ঘুরতেছে, এটা দিয়ে আপনার ভিউ ফাইন্ডারটা অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে, যে ওর ভিতরে কতটুকু ছোটো দেখাবে বা বড়ো দেখাবে সেটা অ্যাডজাস্ট করা যায়। দেখেন, আচ্ছা, এবার আমি এটা একটু ঘুরে দেখাই। দেখেন আস্তে আস্তে কিন্তু ছোটো হয়ে গেল,
আবার এটা ঘুরাইলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এই ভিউ ফাইন্ডারের ভিতরে ভিউটা ছোট বড় করা এবং স্পষ্ট করা, অ্যাডজাস্ট করার জন্য এই যে এই ডায়ালটা ব্যবহার করা হয়। আচ্ছা, আর এই ডিএসএলআর উপরে এই যে দেখেন এই জিনিসটা এক একটা মডেল এক এক রকমের হয়। অন অফ সুইচটা প্রথমে ধরেন আপনার ডিএসএলআরটা অফ করা আছে, ঠিক আছে। এখন আপনি অন করবেন কীভাবে? এই যে নিকন ব্র্যান্ডের যেটা এটা এখানে উপরে, ঠিক আছে। এই যে সামনের দিক থেকে দেখলে এই যে ডান সাইডে উপরে এখানে এই অন অফ সুইচের একটা রিং আছে, এই যে রিং, ঠিক আছে। এই যে অন অফ, এই যে সাদা দাগ যেটা, এই রিংটা, এই যে অফ লেখাটা এই সোজা আছে, এটা এখন অফ আছে। এটা হালকা ডান দিকে ঘুরলি দিলে এই অন লেখাটা এই সোজা আসবে, তখন অন হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা এই যে এইভাবে কট করে একটা সাউন্ড হবে, তখন বুঝবেন যে অন হয়ে গেছে। এই যেটা এখন কিন্তু ডিএসএলআর অন হয়ে গেছে। অন হয়ে গেলে আপনার ডিসপ্লে আসবে এবং আপনার ভিউ ফাইন্ডারের ভিতরে কিন্তু লেখা দেখা যাবে। ওই যে দেখেন 60 লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার শাটার স্পিড f7.1, f7 পয়েন্টটা হচ্ছে অ্যাপারচার, তারপর যে আইএসও, তারপর ফ্ল্যাশ লাইট দিতে বলতেছে অন্ধকার এই জন্যে। তো আর এই যে মাঝখানে যে লাইটটা জ্বলতেছে ভিউ ফাইন্ডারে, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, ঠিক আছে। তো তখন ভিউ ফাইন্ডার এবং ডিসপ্লে দুইটা আসবে। কিছুক্ষণ পর ডিসপ্লে অফ হয়ে যাবে। আবার এই যে উপর ইনফো বাটন যেটা, এটা চাপ দিলে আবার ডিসপ্লে অন হয়ে যাবে। আপনার ডিসপ্লের প্রয়োজন হলে ডিসপ্লে অন হয়ে যাবে, ঠিক আছে। আবার ইনফো বাটন চাপ দিলে ডিসপ্লে চলে যাবে, তখন আপনি শুধু ভিউ ফাইন্ডার দিয়ে ছবি তুলতে পারবেন। আচ্ছা, এবারে ছবি তোলার বিষয়টা একটু দেখেন। এই যে অন অফ বাটনের মাঝখানে যেটা, এই যে গোল যে বাটনটা, এই যে এটা দুইভাবে প্রেস হয়। প্রথমে চাপ দিলে হালকা একটু নিচে নামবে, পুরোপুরি না, হালকা। এই যে প্রথমে একটু চাপ দিলে হালকা একটু নিচে নামে, এই সময় এটা ফোকাস করে, ঠিক আছে। দেখেন প্রথমে চাপ দিলাম হালকা, এই যে ফোকাস করলো, তার পরবর্তীতে চাপ দিলে ছবিটা তুলবে, এই যে, ঠিক আছে। প্রথমে চাপ দিলে হালকা ফোকাস করবে, প্রথমে হালকা চাপ দিবেন ফোকাস করার জন্য, ঠিক আছে। মানে অর্ধেক প্রেসে ফোকাস করবে আর ফুল প্রেসে ছবিটা তুলবে, ঠিক আছে। এটা খেয়াল করে দেখেন, এই যে অর্ধেক প্রেসে ফোকাস করলো, এবার প্রেস দিলে ছবি তুলবে, ঠিক আছে। তো এই যে অর্ধেক প্রেস করে ধরে রাখলে কিন্তু ছবি তুলবে না, ঠিক আছে, শুধু ফোকাস করে বসে থাকবে। তারপর পুরোপুরি যখন প্রেস করবেন তখন ছবিটা তুলবে। ছবিটা তুললে আপনার শাটারের একটা সাউন্ড পাবেন, এ দেখেন, ঠিক আছে। আবার যদি কন্টিনিউয়াস মোডে থাকে তো প্রেস করে ধরে রাখলে ছবি তুলতেই থাকবে একটানা, এ দেখেন, ঠিক আছে। একটানা ছবি তুলতে থাকবে কন্টিনিউয়াস মোডে থাকলে। আর সিঙ্গেল শট মোডে থাকলে একটা ছবি তুলেই বসে থাকবে। এই পাশে লাল যে বাটনটা, এটা হচ্ছে ভিডিও করার জন্য। আর এই যে সাইডে যেটা আছে প্লাস মাইনাস দেওয়া, এই বাটনটা হচ্ছে আপনার এক্সপোজার, মানে ছবি ব্রাইটনেস কতটুকু আছে, কতটুকু ব্রাইটনেসের প্রয়োজন, সেটা এটা দেখে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, এর উপরের দিকে এই যে ডান দিকে যে ডায়াল বাটনটা, এটা দিয়ে আপনার জিনিসপত্র সেটিংস নিয়ন্ত্রণ করে। যে এখন আচ্ছা, আগে উপরে এই বাটনটা বলে নিই। এই যে উপরে যে এই যে ডায়ালের মতন যেটা, এটা হচ্ছে মুড সিলেক্ট করে, যে আপনি কোন মুডে ছবি তুলতেছেন। এই যে এমটা হচ্ছে রিপ্রেজেন্ট করে ম্যানুয়াল মুড, ঠিক আছে। এমে যখন থাকবে তখন আপনার ক্যামেরার সব কিছু নিজের হাতে করা লাগবে, সিলেক্ট করা লাগবে, ঠিক আছে। যেমন আইএসও কত দিতে যাচ্ছেন, অ্যাপারচার কত দিতে যাচ্ছেন, ঠিক আছে। মানে এটা হচ্ছে শাটার স্পিড 1/400 দেওয়া। তারপরে হচ্ছে আপনার অ্যাপারচার 7.1 দেওয়া। আইএসওটা এখনও অটো আছে, ওটা আমার সেটিংস থেকে অটো দেওয়া, এই কারণে অটো আসছে। তো আইএসওটাও এখান থেকে তখন করা যায়, ম্যানুয়ালি সিলেক্ট করা যায়, ঠিক আছে। তো আপাতত দেখেন, এটা নড়াইলে আমার শাটার স্পিডটা নড়তেছে,
এই যে 1/400, 1/500, ঠিক আছে, 250, 200, 160। আবার এইখানের এই যে এইটা ধরে দিলে তখন এই যে আইএসও মানে অ্যাপারচারটা নড়বে। এফ যেটা, এটা হচ্ছে অ্যাপারচার নির্দেশ করে, ঠিক আছে। তো এই যে ম্যানুয়াল মোডে যখন থাকবে তখন আপনার এই যে প্লাস মাইনাস বাটনটা চেপে ধরে এই ডায়াল ঘুরাইলে অ্যাপারচারটা নড়বে, ঠিক আছে। আর শুধু এটা ছেড়ে দিয়ে শুধু ডায়াল ঘুরাইলে আপনার এই যে ইয়াটা যেটা কি বলে শাটার স্পিড, এইটা পরিবর্তন হবে। আর আইএসও পরিবর্তন করতে গেলে এই যে এফএন ফাংশন বাটন আছে একটা, এটা চেপে ধরে তারপরে আপনি এই ইয়াটা ঘুরাবেন ডায়ালটা, তখন এই যে আইএসও 100, 200, 400, 800 এইখানে যাবে, ঠিক আছে। তো আপাতত আইএসও অটোতে দেওয়া আছে, এই কারণে ক্যামেরা অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে যে কতটুকু আইএসও প্রয়োজন। এই যে বাম পাশে আপনার হচ্ছে 9টা ফোকাস পয়েন্টের ভিতরে সিলেক্ট করা আছে মাঝেরটা, ঠিক আছে, যে মাঝেরটা সিলেক্ট করা আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে ম্যানুয়াল মোড আছে, তারপর আছে হচ্ছে এ মোডটা হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি। মানে এখানে আপনি শুধু অ্যাপারচারটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, আর বাদ বাকি সব ক্যামেরা প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করবে, ঠিক আছে। এই যে আপনার অ্যাপারচারটা কতটুকু লাগবে, 3.5 বা 4 বা যতটুকু প্রয়োজন সেতটুকু দিতে পারবেন, ঠিক আছে। আর এদিকে মানে আপনার শাটার স্পিড এবং আইএসও কতটুকু প্রয়োজন সেটা ক্যামেরা নিজে সিলেক্ট করে নেবে। আচ্ছা, এবার অ্যাপারচার প্রায়োরিটির পরে আসতে হচ্ছে এসটা হচ্ছে শাটার প্রায়োরিটি। শাটার প্রায়োরিটি হচ্ছে ছবি কত তাড়াতাড়ি তুলবে, ঠিক আছে, মানে শাটারটা কত তাড়াতাড়ি উঠবে এবং আবার নেমে যাবে সেটা। তো এটা দেখেন এই যে 1/200 দেওয়া আছে। এখন আমি ডায়ালটা যদি ঘুরাই তাহলে কিন্তু অ্যাপারচার নড়বে না, শাটারটা নড়বে। এই যে দেখেন 200 থেকে 250 গেছে, 160 আসছে, 125 গেছে, ঠিক আছে। তো আপনার যখন শাটার প্রায়োরিটি থাকবে তখন এই ডায়ালটা শাটারের এই ভ্যালুটা চেঞ্জ করবে, ঠিক আছে। আর যখন আপনার অ্যাপারচারে দেওয়া থাকবে অ্যাপারচার প্রায়োরিটি, তখন এই ডায়ালটা অ্যাপারচার চেঞ্জ করবে, ঠিক আছে। তো অ্যাপারচার প্রায়োরিটি, শাটার প্রায়োরিটি, আর একটা আছে প্রোগ্রাম মোড, ঠিক আছে। এটা কিছুটা অটোমেটিক কিছুটা ম্যানুয়াল। আর এরপরে আছে হচ্ছে গাইড, এটা তো জাস্ট যারা নতুন তাদের জন্য এটা কাজে লাগতে পারে। তারপরে আছে অটো, এই অটোটা হচ্ছে ফুল অটো। এখানে আপনার মানে সম্পূর্ণ সব কিছুই ক্যামেরা নিয়ন্ত্রণ করবে, যে শাটার স্পিড কত দিবে, অ্যাপারচার কত দিবে, আইএসও কত দিবে, কি কত দিবে, সব কিছু ক্যামেরা নিয়ন্ত্রণ করবে। এটা মনে করেন যারা একদমই বুঝতেছেন না, যে বুঝেন না বা জানেন না যে কীভাবে ক্যামেরা চালাতে হয়, তাদের জন্য এই জিনিসটা সুবিধা হবে। অটো একদম ফোনের মতন হয়ে যাবে আপনার আপনি শুধু এখানে হাফ প্রেস করে ফোকাস করবেন, ঠিক আছে। এখানে শুধু হাফ প্রেস করে ফোকাস করবেন, এই দেখেন ক্যামেরা অটোমেটিক কিন্তু তুলে দিছে, ঠিক আছে, ফ্ল্যাশ লাইট তুলে দিছে। তো এখানে আর কি ক্যামেরা ফ্ল্যাশ দিয়েই ছবিটা তুলতো। তো অটো মোড দিলে ক্যামেরা এই সব কিছু সিলেক্ট করবে যে ফ্ল্যাশ দেবে কি না, আইএসও কত দিবে, অ্যাপারচার কত দিবে। আর হচ্ছে এখানে মানে হাফ প্রেস করে জাস্ট ক্লিক করলে, ফুল প্রেস করলে ছবিটা তুলে নেবে, আপনার কিছুই সিলেক্ট করা লাগবে না। আর তারপরে হচ্ছে মোডগুলো আছে, যেটা এই যে ফ্ল্যাশ, তারপর হচ্ছে এটা হচ্ছে পোর্ট্রেট, ঠিক আছে, পোর্ট্রেট ছবি তোলার সময় এটা সিলেক্ট করতে হয়। তারপর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে আপনার বাচ্চাদের ছবি পোর্ট্রেট টাইপের। এই যে দৌড়ানোর যে আইকনটা, এটা হচ্ছে আপনার স্পোর্টস। মনে করেন আপনি ক্রিকেট বা ফুটবল বা দৌড় প্রতিযোগিতার ছবি তুলতেছেন, তখন এই স্পোর্টসটা দিবেন, এটা শাটার স্পিডটা হাই রাখে। তারপর এটা যে পাতার মতন যেটা গাছের, এটা হচ্ছে ম্যাক্রো, ঠিক আছে। তারপরে কিছু ইফেক্টস আছে। তো মেইনলি আমরা যারা ফটোগ্রাফাররা ছবি তুলি, এরা সাধারণত এই ম্যানুয়াল, অ্যাপারচার প্রায়োরিটি আর শাটার প্রায়োরিটি, এই 3টা মোডে ছবি তোলে। ম্যানুয়ালে ছবি তুলবেন যখন আপনার মনে করেন যে হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে সবগুলো সেটিংস অ্যাডজাস্ট করার মতো, সেই সময়, এবং আপনি এটা বুঝেন যে কীভাবে করতে হয়, কতটুকু আইএসও দিতে হয়, কতটুকু শাটার স্পিড দিতে হয়, ঠিক আছে। আর অ্যাপারচার প্রায়োরিটিটা মেইনলি আমি ইউজ করি। এখানে আপনার অ্যাপারচারটা শুধু আমি নিয়ন্ত্রণ করব, আর শাটার স্পিড কত হবে আর হচ্ছে আপনার আইএসও কত আসবে এটা ক্যামেরা নিজে সিলেক্ট করে দিবে, ঠিক আছে। এটা যখন আমরা মনে করেন যে অ্যাপারচার প্রায়োরিটিটা কখন ইউজ করবেন, যখন আপনার সাবজেক্টটা মনে করেন স্থির আছে, ঠিক আছে, তো আপনি আর কি স্থির কোনো সাবজেক্টের ছবি তুলতেছেন এই ধরনের সময়। আর শাটার প্রায়োরিটি যেটা, এই যে শাটার স্পিড প্রায়োরিটি, এস মোডটা ব্যবহার করা হয় যখন আপনার কোনো মুভিং সাবজেক্টের ছবি তুলতেছেন।
ধরেন আপনার সাবজেক্টটা একটা চলন্ত গাড়ি বা মোটরসাইকেল বা কেউ দৌড়াচ্ছে বা কোনো স্পোর্টস, কেউ ফুটবল খেলতেছে এই ধরনের, তো ওই সময় আর কি আপনার শাটার স্পিড হাই লাগবে। তো এই সময় আপনি এসে দিয়ে আপনার শাটার স্পিডটা একটু হাই করে দিবেন। ধরেন একটা আপনার ফুটবলে কেউ লাথি মারতেছে, সেই অবস্থায় ছবি তুলবেন, তখন আপনি এই যে 1/400 ভ্যালু সিলেক্ট করে তারপরে ছবিটা তুলবেন, তাহলে ওটা খুব ফাস্ট ছবিটা তুলবে। তখন আপনার মনে করেন যে প্লেয়ার এবং বল সব স্থিরভাবে দাঁড়ায় থাকবে, নড়বে না, ব্লার আসবে না, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আর কি এই ডায়ালের মুড। আর এই যে অন বাটনটা, এটা এই নিকনে এরকমের, ক্যাননে একটু আলাদা থাকে। ক্যাননে এই যে রিংটা, এই রিংয়ের উপরে থাকে অনেক সময়, এই যে এখানে এই যে মনে করেন গাইড লেখা, এই ধরনের জায়গায় অন লেখা থাকে, তো ওই অনে ঘুরায় আনলে অন হয়ে যায়। আর হচ্ছে কিছু মডেলে থাকে এই সাইডে, এই গোল রিংটার সাইডে এইখানে থাকে। তো আপনার যে ব্র্যান্ডেরই হোক ডিএসএলআর, এসে দেখবেন নিকন হলে এইখানে থাকবে। সব ধরনের নিকনের যত মডেল আছে সবগুলোতেই এইখানে থাকে। সামনে এই যে শাটার বাটনের পাশে এই যে রিং, ঠিক আছে, এটা অন অফ করে। আর ক্যাননে থাকে এইখানটায়, এই বরাবর, অথবা এই রিংয়ের উপরে। কিছু ডিএসএলআর থাকে যেগুলোর মডেল থাকে এই বাম সাইডে থাকে এই ডায়ালটা। আর এইখানে পিছনে হচ্ছে এই বাম সাইডে এইখানে দেখেন, এখানে হচ্ছে কানেক্টর আছে। এই যে এই কভারটা খোলা যায়। এই যে একটা হচ্ছে এই যে মাইক্রো ইউএসবি কানেক্টর, এটা দিয়ে আপনার এই যে এরপরে ইউএসবির মাধ্যমে পিসিতে কানেক্ট করা যায়। আর একটা হচ্ছে এইচডিএমআই, এটা দিয়ে আপনার কোনো ডিসপ্লে, মনিটর, টিভি কোনো কিছুতে কানেক্ট করে এটা দেখা যায় বড় স্ক্রিনে। আর এখানে অনেক ডিএসএলআর এখানে থাকে, মাইক্রোফোন জ্যাক থাকে, হেডফোন জ্যাক থাকে। তো এটা আর কি এন্ট্রি লেভেল ডিএসএলআর, এটা ওইগুলো নাই, ওইগুলো আরও একটু বেশি মানে দামি হয়। আর এটা হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে। ক্যামেরাটা ফোকাস করতেছে না ঠিক, এই যে এটা হচ্ছে ডিসপ্লে। এইখানে এই সাইডের বাটনগুলো দেখেন, এই যে আপনার প্লে বাটন টাইপের যেটা দেওয়া আছে, এটা হচ্ছে মিডিয়া বাটন, ঠিক আছে। তো এই মিডিয়া বাটনটা এখানে আমার এই ক্যামেরা এই যে বাম সাইডে এই দিকে আছে মেনু, প্লাস মাইনাস। কিছু ক্যামেরা মডেল থাকে যেগুলো এই যে ডান পাশে থাকে, ঠিক আছে। এই ডিসপ্লেটা একদম বাম কানা পর্যন্ত সরানো, ডান পাশে থাকে। তো যেদিকেই থাকুক আপনার প্রত্যেকটা বাটনই মোটামুটি লেখা আছে কি, এই যে এলভি যেটা, এটা লাইভ ভিউ, এটা চাপ দিলে আপনার এই দেখেন লাইভ ভিউ দেখাবে। এতক্ষণ তো মনে করেন যে আপনার এই যে ভিউ ফাইন্ডারের ভিতর থেকে ছবিটা দেখাচ্ছিল, এখন আপনার সরাসরি ডিসপ্লেতে দেখাবে। এই যে ওই যে লাল যে বক্সটা আছে মাঝখানে, এই যে এটা ফোকাস পয়েন্ট, এটা এই যে এখন হাফ প্রেস করলে এই যে ফোকাস করলো, ফুল প্রেস করলে এই যে ছবিটা তুললো, ঠিক আছে। এই যে ফুল প্রেস করলে ছবিটা তোলা হয়ে গেছে। আচ্ছা, এই যে মাঝখানের যেটা, এটা ওকে বাটন। আর এই যে উপরের দিকে, নিচের দিকে, তারপরে এই যে ডান দিকে, বাম দিকে যেগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে নেভিগেশন বাটন। ধরেন আপনি এই যে ছবির ভিতরে আছেন, এখন এই যে উপরে যাবেন, ঠিক আছে, এই যে উপরের দিকে যাচ্ছেন, হ্যাঁ, এই যে উপরের দিকে যাচ্ছেন, এই যে নিচের দিকে দিলে নিচের দিকে আসতেছে, এই যে ডানে দিলে ডানে আসতেছে, বামে দিলে বামে যাচ্ছে, ঠিক আছে। তো এটা দিয়ে নেভিগেট করা যায় ছবির ভিতরে নেভিগেট করা যায়। এই যে মাঝখানে আছে, মানে উপর দিলাম উপরে গেল, নিচে দিলাম নিচে গেল, বামে দিলাম বামে গেল, মানে ডানে দিলাম ডানে গেল, আর এই যে বামে দিলাম বামে গেল, ঠিক আছে। এবার মনে করেন এই কানারটায় যাবো, তাহলে এদিকে দেখেন কানার দিকেও একটা আছে, এই দেখেন কানায় চলে গেছে। আর মনে করেন যে মাঝখানে আছি, ওই উপরে ওই বাম দিকের ওই কানায় যাবো, তো এই যে উপরে বাম দিকে ওই কানে একটা আছে, ওই যে ওদিকে চলে গেছে, ঠিক আছে। তারপর মনে করেন এই যে নিচের দিকে কানা একটা আছে, এটা দিলে এই যে নিচের কানায় চলে আসবে, ঠিক আছে। আর এই যে মাঝখানে থেকে থাকার পর এই যে দেখেন এই যে এই ক্যানার দিকে একটা আছে, তাহলে এটা দিলে এই ক্যানার দিকে চলে আসবে। তো এটা দিয়ে যে কোনো দিকে আপনার এইখান থেকে উপরের ডাইনে কানায় যে কোনো জায়গায় যাওয়া যায়। আর এই যে মনে করেন যে ছবির উপরে আসেন আপনি, এখানে ওকে দিলে ওই ছবিটা ওপেন হয়ে যাবে, এই যে ওপেন হয়ে গেছে। আবার এই যে এই পাশে এই যে মাইনাস চিহ্ন যেটা, এটা দিলে আবার ব্যাকে ছোটো আসবে, আরও দিলে আরও ছোটো আসবে, আরও দিলে আরও ছোটো হয়ে যাবে, ঠিক আছে। তখন অনেকগুলো ছবি একসাথে দেখা যাবে। আবার যদি বড় করার প্রয়োজন হয় প্লাস দিবেন, 3টা করে দেখাচ্ছে, আবার প্লাস দিলে 2টা করে দেখাচ্ছে, আবার প্লাস দিলে 1টা করে দেখাবে। আর এরপরে প্লাস দিলে জুম করা শুরু করবে, ঠিক আছে। আবার এই যে মাইনাস দিলে জুম আউট হয়ে যাবে, ঠিক আছে। জুম আউট হওয়ার পরে এই যে ছবি 2টা সারিতে দেখাবে, তারপরে এই যে 3টা সারিতে দেখাবে, এইভাবে আর কি। তো এইটা, আর এই যে আই যেটা, এটা ইনফরমেশন বাটন, ঠিক আছে। আর এই যে মেনু লেখা যেটা, এটা মেনু বাটন, এটা দিয়ে আর কি আপনার ক্যামেরার সব মেনুর ভিতরে যাওয়া যায়,
তো মেনু টেনু পরে পরে কোনো ভিডিওতে দেখাবো, এটা জটিল আছে, অনেক ফাংশন এখান থেকে সিলেক্ট করা যায়, মানে মেইনলি আপনার ক্যামেরার সব ফাংশনই এখান থেকে মেনু থেকে সিলেক্ট করে। তো এটা হচ্ছে লাইভ ভিউ বাটন, মানে লাইভ ভিউ দিলে আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন এটা, তখন কিন্তু শাটার অফ থাকবে। দেখেন শাটারের ভিতর থেকে এখন কি মানে শাটার বলতেছে ভিউ ফাইন্ডার অফ থাকবে, এই যে এর ভিতর থেকে এখন কিছুই দেখা যাচ্ছে না। তো এখন আর কি এই যে লেন্সের ভিতর থেকে ইয়াটা যাচ্ছে, আলোটা যাচ্ছে, ওই মাঝখানে যে মিররটা দেখাইছিলাম ওই মিররটা এখন উপরে তোলা অবস্থায় আছে, এবং মিররের পিছনে যে শাটারটা থাকে শাটারও তোলা অবস্থায় আছে। এখন সরাসরি ইমেজ সেন্সরে যে আলো পড়তেছে এবং সেটা আর কি প্রসেস হয়ে এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে, ঠিক আছে। তো যখন আপনি এটা মনে করেন ভিডিও মোডে যাবেন, এই যে ভিডিও মোডে যাবেন, তখন এটা আপনার ভালো কাজে লাগবে। এই যে আপনি দেখে দেখে ইচ্ছা মতো ভিডিও করতে পারবেন। এই যে ভিডিও মোডে এখানে দেখাচ্ছে যে কত 1080 60p, মানে 1080p রেজুলেশনে 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করতেছে, আর 9 মিনিট 40 সেকেন্ডের মতো ভিডিও ধরবে, আর এতে যে মেমোরি আছে জায়গা আছে তাতে, ঠিক আছে। আর নিচে হচ্ছে ইনফরমেশন দেখাচ্ছে 1/60, তারপর হচ্ছে অ্যাপারচার নাম্বার, ISO, ঠিক আছে, সব কিছু। এই যে ব্যাটারি ইনফরমেশন, তারপর এই যে হচ্ছে আমার মাইক্রোফোনের ইনফরমেশন, এই যে এ দেওয়া, ঠিক আছে, এই যে এইখানে এ দেওয়া, ঠিক আছে, এই যে ব্যাটারি ইনফরমেশন। তো এই দেখেন সেন্সিটিভিটি দেখাচ্ছে যে আপনার সাউন্ড রেকর্ড করতেছে কিনা, দেখেন এই যে, ঠিক আছে, এখানে সাউন্ড হলে এটা বেড়ে যাবে আস্তে আস্তে। তো আর এই যে এই সাইডের এটা, আচ্ছা আপাতত রেকর্ডিংটা বন্ধ করে দিই। এই যে এই সাইডে যেটা, এটা হচ্ছে ডিলেট বাটন। আপনি কোনো ছবি যদি ডিলিট করতে চান তো এইখানে যে এই ডিলেট বাটনে চাপ দিবেন, তারপর হচ্ছে ওকে দিবেন, সরি, এই ডিলেট বাটনে চাপ দিয়ে আবার ডিলেট বাটনে চাপ দিতে হবে, ঠিক আছে, 2বার। ওকে দিলে কিন্তু ওটা বাদ হয়ে যাচ্ছে। তো এই যে ডিলেট বাটনে চাপ দিয়ে আবার ডিলেট বাটন চাপ দিতে হবে, ঠিক আছে, ডিলেট হয়ে যাবে। এই যে ডিলেট বাটনে চাপ দিয়ে আবার ডিলেটে দিতে হবে, আর ডিলেট বাটনে চাপ দেওয়ার পরে ওকে দিলে এই যে এটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল, ঠিক আছে। বা ডিলেট বাটন চাপ দিয়ে এখানে এটা চাপ দিলে এই যে মিডিয়া বাটন যেটা, এটা চাপ দিলেও ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে নিচে ইমেজের নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে, যে নাম্বার, ইমেজ নাম্বার, কয় তারিখে তোলা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার এই যে কোয়ালিটি ফাইন এবং রেজুলেশন 6000x4000, ঠিক আছে, এইসব কিছু। আর নিচে এই যে বাটনটা, এটা হচ্ছে আপনার শুটিং মুড, যে কী মুডে শ্যুট করতে যাচ্ছেন আপনি। এই যে দেখেন এই যে আমারটা কন্টিনিউয়াসে দেওয়া আছে, তো কন্টিনিউয়াসে যদি আপনি শাটার প্রেস করে ধরে রাখেন তাহলে একটার পর একটা ছবি তুলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার মেমোরি কার্ড ভরে যায়। আর হচ্ছে এই যে সিঙ্গেল যেটা এটা হচ্ছে সিঙ্গেল ফ্রেম, একটা চাপ দিলে একটাই ছবি তুলবে। কোয়েট যেটা, এটাই আর কি ওই যে ছবি তোলার সময় যে শব্দটা হয় ওটা কম হয়। একটা আছে টাইমার, তো টাইমারটা আর কি ধরেন আপনি ট্রাইপডে ছবি রেখে তারপর আপনি ক্যামেরার সামনে যে গ্রুপ ফটো তুলবেন, তো সেই সময় টাইমার ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে এইগুলো আছে রিমোটের মাধ্যমে ইয়ে করা যায়, তো এটা কন্টিনিউয়াস মোডে দেওয়া আছে, ঠিক আছে। আর AEL আর AFL এই যে বাটনটা, এটা হচ্ছে ফোকাস লক করার জন্য ব্যবহার করা হয়। ধরেন আমি একটা লাইভ ভিউতে গিয়ে দেখাই, এই ধরেন আমার এই যে ফোকাস করা আছে, ঠিক আছে। এখন কোনো কারণে আমি হাত ছেড়ে দিলাম, তাহলে পরবর্তীতে যখন আমি আবার ছবিটা তুলতে যাব তখন আবার ওই শাটার বাটন চাপ দিলে হাফে যায়, আবার ফোকাস হবে। কিন্তু যদি আমি চাই যে আমি আবার ফোকাস করব না, আগের ফোকাসেই ছবি তুলব, তো সেই ক্ষেত্রে এই AEL বা AFL এই বাটনটা চেপে ধরে রাখতে হবে। দেখেন এই বাটনটা চেপে ধরে রাখা অবস্থায়, ঠিক আছে, এই যে AEL যেটা উঠছে, এই যে এখন দেখেন আমি আবার এই যে শাটার চাপ দিলে সাথে সাথে ছবিটা তুলে নিল, ঠিক আছে। এখন কিন্তু এই যে কোনো ফোকাস করতেছে না, ঠিক আছে, এই যে আমি যতই এটা চাপি না কেন কোনো ফোকাস করবে না, ঠিক আছে, আগের ফোকাসেই ছবি তুলবে। তো কোনো কারণে যদি আপনাদের বারবার ফোকাস করতে ডিস্টার্ব লাগে, যে একই ফোকাসে বারবার ছবি তুলবেন, তখন এই AFL বাটনটা চেপে ধরে তারপর শাটার চাপ দিবেন, তখন আর কি ওই যে করে ছবি তুলে নেবে, ঠিক আছে। এটা আর কি ভিউ ফাইন্ডারে থাকলে আরও তাড়াতাড়ি হয়। দেখেন ফোকাস করলে ওই ভিউ ফাইন্ডারের ভিতরে নিচে দেখবেন বাম সাইডে একটা ডট আসে, ওই যে গোল ডট, তো ওই ডটটা যখন আসে তখন বুঝবেন যে ফোকাস হয়েছে।
ঠিক আছে। ওই দেখেন EL লেখা, ভিউ ফাইন্ডারের বাম দিকে EL লেখা। এখন আপনি যতবারই ছবি তোলেন না কেন আর ফোকাস করা লাগবে না, ঠিক আছে। আর যদি যদি আপনি এটা ছেড়ে দেন তখন এই যে দিলে বারবার ফোকাস করবে, যতবার চাপ দিবেন ততবার ফোকাস করে নতুন করে ফোকাস করে ছবি তুলবে, ঠিক আছে। আর এই যে ভিউ ফাইন্ডারের ভিতরে দেখেন কিছু ইনফরমেশন দেখা যায় নিচে, যে 60 ওটা হচ্ছে আপনার মানে টাইম, কী বলে ওটাকে, শাটার স্পিড, ঠিক আছে। তারপর F যেটা 3.5 ওটা হচ্ছে আপনার অ্যাপারচার। আর এদিকে ISO অন্যান্য ইনফরমেশন দেওয়া থাকে। তারপরে দেখেন এই যে প্লাস মাইনাস, ঠিক আছে। ওই যে দেখেন 0 এবং প্লাস মাইনাস দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক্সপোজার, ঠিক আছে। এক্সপোজার কম বেশি করা ওইটা দেখা যায়। এই নিচে ওইখানে মেলাগুলো ইনফরমেশন দেখায় ভিউ ফাইন্ডারের ভিতরে, ঠিক আছে। আর এই যে শাটার বাটনটা অর্ধেক প্রেস করে ধরলে তখন আপনার এই যে ফোকাসটা করবে, এবং তারপর প্রয়োজন পড়লে এটা চেপে ধরলে ব্যাস ফোকাস লক হয়ে যাবে, আর নড়াচড়া করবে না, ঠিক আছে। তো এই আর কি DSLR-এর সব বেসিক জিনিসপত্র, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে আপনার স্ট্র্যাপ লাগানো যায়, স্ট্র্যাপ, এই যে এটা হচ্ছে ঘাড়ে ঝুলানোর জন্য। আর হচ্ছে আপনার DSLR-টা অফ করে দেখাই, এই যে সাইডে DSLR-এর এই যে ডান সাইডে এইখানে আপনার মেমোরি কার্ড কম্পার্টমেন্টটা থাকে, এই যে কার্ড লেখা, এটা চাপ দিয়ে ধরে এইদিকে পিছনের দিকে টান দিলে খুলে আসবে, ঠিক আছে। এই যে এখন ছেড়ে দিলে উঠে যাবে, এটা স্প্রিং লোডেড, ছেড়ে দিলে উঠে যাবে। এই যে এর ভিতরে আছে মেমোরি কার্ড, তো মেমোরি কার্ড খোলার সময় অবশ্যই অফ করে নেবেন, না না মেমোরি কার্ড কারাপ্ট, মানে ইমেজ কারাপ্টেড হয়ে যাইতে পারে। তো এটা মেমোরি কার্ডটা দেখেন, এই যে এখানে চাপ দিলে মেমোরি কার্ডটা উঠে আসবে, ঠিক আছে। উঠে আসলে এই যে আপনি টেনে হালকা করে টেনে উঠায় নিতে পারবেন। তো এই যাচ্ছে মেমোরি কার্ড, এই দেখেন এটা এইভাবে দিতে হয়। এই যে আপনার মেমোরি কার্ডের উপরে লেখা সাইড যেটা সেটা সামনের দিকে থাকবে, এটা দিয়ে আস্তে করে এই যে এখানে দিয়ে আস্তে করে চাপ দিলে লক হয়ে যাবে, দেখেন, ঠিক আছে। এই যে লক হয়ে গেল। এবার এটা লাগায় এই পিছন দিক ঠেলা দিলে আটকে যাবে। এটা হচ্ছে মেমোরি কার্ড কম্পার্টমেন্ট। তো আপনি মেমোরি কার্ড বের করে আপনার ছবি পেন ড্রাইভের মাধ্যমে, মানে মেমোরি কার্ড রিডারের মাধ্যমে পিসিতে নিতে পারবেন বা অন্য কোথাও নিতে পারবেন। আর এই যে নিচের দিকে দেখেন, এই যে নিচের দিকে এটা হচ্ছে আপনার বলে ট্রাইপড মাউন্ট বলে, ঠিক আছে। এখানে আপনি স্ক্রু করে ট্রাইপডের সাথে লাগাই দিতে পারবেন, DSLR-টা লাগাই রাখতে পারবেন। আর এটা হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট, এটা অফ করে নিন। ব্যাটারি কম্পার্টমেন্ট খোলার আগে অবশ্যই ক্যামেরা অফ করে নেবেন। এই যে এটা দেখেন, এই যে নিচে ডান দিকে এই যে হ্যান্ড গ্রিপটা এইখানে থাকে, এই ব্যাটারি কম্পার্টমেন্টটা এই অংশটায় থাকে, এই যে এই সোজা অংশটায় থাকে। এইখানটা হচ্ছে এই যে দেখেন একটা সুইচের মতো আছে, এটা একটু পিছনের দিকে টান দিতে হয়। এই যে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া, এই পিছনের দিকে টান দিয়ে এই যে উপরের দিকে খুললে এটা খুলে যাবে, ঠিক আছে। ওই দেখেন ভিতরে ব্যাটারি, এখানে এই যে আর একটা লকের মতো আছে, এটা এই যে বাম দিকে সরাই দিলে এই ব্যাটারিটা এই যে বের হয়ে আসলো। প্রথমে বের হয়ে আসলে এরপর আস্তে করে টেনে তুলে নিতে পারবেন, ঠিক আছে। এই যে হচ্ছে ব্যাটারি, লিথিয়াম আয়ন, 7.2 ভোল্ট, 1230 মিলিয়াম পাওয়ার, 8.9 ওয়াট আওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এই ক্যামেরা অরিজিনাল ব্যাটারি। দেখেন এই যে উপরে হচ্ছে ওই যে আছে কানেক্টরগুলো, 1 2 3 4 5টা কানেক্টর। আপনি ভিতরেও দেখতে পারেন, লাইটটা একটু অন করে নিন। ওই দেখেন ভিতরেও 5টা কানেক্টর আছে, ঠিক আছে। আর ওই যে পাশে একটা স্প্রিং, ওই স্প্রিংটা এটা ঠেলে তুলে দেয়, এই 5টা কানেক্টর যায় ওইখানে যে কানেক্ট হয়, ঠিক আছে। তো এবার এই যে লাগানোর সময় কীভাবে লাগাবেন দেখেন, আগে আপনার দেখতে হবে যে ব্যাটারিটা কোন দিকে কাটা আছে। এই দেখেন এইদিকে কিন্তু কাটা আছে, এই যে এইটা, আর এই পাশটা কিন্তু কানা। তো এইখানেও দেখেন এই যে এই পাশটা কানা এবং এইদিকে এই যে হালকা একটু কাটা আছে। তো এটা মিলাই নেবেন, মিলাই নিয়ে এই যে আগে এই পাশটা এই যে এইখানে দিয়ে এই লকটা ঠেলে দিয়ে তারপরে এই যে চাপ দিলে এই লকটা লেগে গেল। লেগে যাওয়ার পরে এটা ব্যাটারি লেগে গেছে, এখন ব্যাকপার্টটা বন্ধ করে দিলে হবে। যেটা এখন হালকা করে টান দিলে এই যে চাপ দিলে লেগে গেল। তো এটা আর কি এইভাবে, এই যে নিচে ব্যাটারি থাকে এইভাবে ব্যাটারিটা লাগাবেন। এটা হচ্ছে মেমোরি কার্ড লাগানো, এটা তো দেখাই দিলাম, লেন্স লাগানো দেখাই দিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে DSLR-এর মানে বেসিক পরিচিতি, ঠিক আছে। তো আশা করি এরপর থেকে DSLR-এর ধরতে বা কোন জিনিস কীভাবে কাজ করে, কোথায় ব্যাটারি থাকে, কোথায়
মেমোরি কার্ড থাকে, কোন সুইচে কী হয়, এগুলো নিয়ে আর আপনারা কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন না। আপনাদের যে কোনো ফ্রেন্ডস বা কারো ডিএসএলআর হাতে পাইলে তখন আপনারা আরামসে চালাইতে পারবেন, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, ঠিক আছে। তো এইটা আর কি। আর এই ডিএসএলআরের চার্জার হচ্ছে এই যে এটা দেখেন, চার্জার নিকন, এই যে এখানে ব্যাটারিটা বসে, এই যে পিছনে এটা হচ্ছে আপনার কানেক্টর, পাওয়ার কানেক্টর। এই যে ব্যাটারিটা যদি আমি বের করে দেখাই, এই যে এটা এইখানে আসে, এইখানে বসে। তো এটা যখন চার্জ হয় তখন এইখানে এই বাতিটা কিছুক্ষণ পর জ্বলবে, আর যখন চার্জ শেষ হয়ে যাবে, ঠিক আছে, চার্জ ভরে যাবে, তখন এটা একভাবে জ্বলে থাকবে লাইটটা, ঠিক আছে, লাইটটা একভাবে জ্বলে থাকবে। আচ্ছা, এবারে এই হুডটা লাগানো দেখাই দিই। এটা তো এই হুডটা লাগাবেন কীভাবে দেখেন, এই যে হুডটা, এটা একদম এই যে সোজাভাবে এনে, ঠিক আছে, আস্তে করে ঘুরাবেন, আস্তে করে। প্রথম নাও লাগতে পারে, আস্তে করে ঘুরাবেন, কারণ এটা প্যাচের জিনিস। যদি প্যাচ বেঁকা লাগে আর আপনি জোর করে ঘুরায় লাগাইতে যান, তাহলে কিন্তু প্যাচ কেটে যাবে। এই হুডেরও প্যাচ কেটে যাবে এবং লেন্সের উপরের যে প্যাচটা ওটাও কেটে যাবে, তখন কিন্তু ওটা ঠিক করা যায় না। তো এটা খুব আস্তে করে করবেন। যদি টাইট বাঁধে তাহলে আর করবেন না, তাহলে আপনি আবার খুলে ফেলবেন, খুলে আবার নতুন করে শুরু করবেন। তো এটা আর কি এইভাবে কয়েকটা পেজ দিলে এমনিতে এখানে এসে এই যে টাইট হয়ে যাবে। এবার দেখেন আমি একটা দাগ দিয়ে রাখছি এই সোজা, এটা হচ্ছে এই যে এই সাদা দাগ, যেটা এই বরাবর রাখলে এটা আমার হুডটা সোজা থাকবে। এখন এই হুডটা সোজা করলাম। এবার এই যে রিংটা, এই রিংটা ঘুরাইতে উল্টা দিকে ঘুরাইলে রিংটা নিচে নেমে এসে এর সাথে টাইট হয়ে লেগে যাবে। রিংটা এই যে উপরে হুডটা ধরে রেখে তারপরে রিংটা ঘুরাইতে হবে, তাহলে দিকে সরে যায়। সরি, এটা উপরের দিকে ঘুরাইছি আমি, এটা মানে বাম দিকে ঘুরাইতে হবে। ডান দিকে ঘুরাইলে আরও উপরের দিকে যায়। এই যে বাম দিকে ঘুরাইলে নিচের দিকে নামবে, নেমে এই যে এখানে লেন্সের সাথে এই যে চেপে লেগে যেয়ে এই হুডটা এখন এই যে সুন্দর শক্তভাবে লেগে গেছে, ঠিক আছে। এখন এই ডিএসএলআরটার সামনে থেকে কোনোভাবেই লেন্সে যায় আঘাত লাগবে না, ঠিক আছে। এই যে সামনে থেকে কোনো কিছু লাগবে না। তো এই হুডটা আর কি এটা লেন্সটারে প্রোটেক্ট করে। সো হুডটা ব্যবহার করার চেষ্টা করবেন। এটা অনেক সময় যে নিচের দিকে পড়ে গেলেও আপনার এই হুডে যে আগে লাগে, ঠিক আছে। লেন্সটা ভাঙে না সহজে, হুডটা ভেঙে যায়, কিন্তু হুডটার আর অল্প দাম, এটা ভেঙে গেলেও আপনি সহজে লাগাই নিতে পারবেন। আর এইখানে দেখেন হুডের একটা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, এই যে 555। তো এটা হচ্ছে এই হুডের মাপ। এই যে আপনার কি বলে এটাকে, মাউন্ট যেটা, এটা কিন্তু বিভিন্ন লেন্সের বিভিন্ন সাইজের হয়। এটা কিট লেন্স, এটা ছোট। কিছু লেন্স আছে প্রাইম লেন্স যেগুলো বড়, কিছু লেন্স আছে জুম লেন্স যেগুলো এত বড়। তো ওর মাথাটা এত বড় হয়, তো ওর ওই হুডের মাপগুলোও বড়। তো এই 55 হয়, 58 হয়, 60 হয়, 62 হয়, ঠিক আছে, আরও বড় হয়। তো আপনার লেন্সের মাপ অনুযায়ী আপনি হুড নেবেন। আর এই যে ডিএসএলআর উপরে যে রাবারের মতন যে অংশটা, এটা কিন্তু খোলা যায় পরিষ্কারের জন্য। এই যে এবার ধরে উপরের দিকে চাপ দিলে খুলে উঠে যাবে, ঠিক আছে। এটা আবার এই যে এখান থেকে দিয়ে এই যে চাপ দিলে লেগে যাবে। তো এটা খোলার কোনো প্রয়োজন নেই, শুধু করতে যাবেন না, ঠিক আছে। এই আর কি। আর ব্যাটারি কম্পার্টমেন্ট তো দেখালাম। আর এটা হচ্ছে আপনার ডিএসএলআরের ব্যাগ, ক্যারি ব্যাগ। তো এটা হচ্ছে নিকনের ক্যারি ব্যাগ। এই ব্যাগটার সম্ভবত আপনার 700-800 টাকার মতো দাম। এটা ভিতরে কম্পার্টমেন্ট আকারে রাখা যায় জিনিসপত্র। এখানে এটা আমি 2টা কম্পার্টমেন্ট করে রাখছি। এই জিনিসটা আসলে বেলক্রো টাইপের, এই যেটা এইভাবে খোলা যায়, লাগানো যায়। তো এইখানে মনে করেন যে আমি ডান পাশে এই যে ডিএসএলআর রেখে দিই এইভাবে, ঠিক আছে। এই যে সহই এটাকে বন্ধ করে নিই, লেন্সটা বের করা আছে বাইরে। এই যে লক পজিশন আনলে লেন্সটা ছোটো হয়ে গেল, রিট্র্যাক্ট করে নিল। তো এখন আর কি আপনার ব্যাগে রাখতে সুবিধা হবে। এই যে এবং আরামসে ব্যাগের ভিতরে চলে গেছে, ঠিক আছে। আর আমি এইভাবেই রেখে দিই, কারণ বারবার ওই লেন্স ক্যাপ দিয়ে তারপরে খুলে হুড লাগাইতে, ছবি তুলতে অনেক দেরি হয়ে যায়। তো আমি এই হুড সহই রেখে দিই, কারণ এটা কিন্তু এই যে দেয়ালে দেখেন, ব্যাগের দেয়ালে কিন্তু টাচ করবে না, ঠিক আছে। লেন্সের যে ভিতরের অংশ, ওটা কিন্তু কোনোভাবেই ব্যাগের দেয়ালে টাচ করবে না এই হুডের কারণে। সো এটা এইভাবেই সেফ থাকে। তা এখান থেকে বের করে সাথে এমনি মনে করেন যে সুইচ অন করে একটা ছবি তুলে নেওয়া যাবে, ঠিক আছে। এই যে
ছবি তোলা হয়ে গেছে। কিন্তু যদি আপনার এখানে মনে করেন এখন লেন্স ক্যাপ খুলে উড লাগানো লাগতো তাহলে অনেক সময় নষ্ট হতো। তো এটা আর কি এইভাবে ব্যাগে রাখার সময় বন্ধ করে রাখবেন অবশ্যই। এই যে এটা, আর এই সাইডটা হচ্ছে এই যে ব্যাগ, এটা যখন মনে করেন যদি কোনো সময় বৃষ্টি মিষ্টি হয় কোনো কিছু তাহলে ক্যামেরাটা এর ভিতরে ভরে রাখতে পারেন। এই সাইডে এই যে এগুলো হচ্ছে আমি ক্লিনিং কিট রাখছি। এই যে এটা হচ্ছে আপনার ব্লোয়ার, এই যে এটা হচ্ছে আপনার ব্লোয়ার, আর এইগুলো হচ্ছে আপনার স্প্রে, ঠিক আছে। এগুলো হচ্ছে লেন্স ক্লিন করার জন্য। এটা হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে আপনার এই যে এটা ইসের মতো আর কি, কিছুটা লিপস্টিকের মতো। এবার ঘোরাবেন, উঠে যাবে এবং লেন্সের উপরে যে ধুলাবালিগুলো থাকে এগুলো হালকাভাবে ঝাড়া দিলে চলে যাবে, ঠিক আছে। লেন্সের উপর যখন ধুলাবালি থাকবে তখন সরাসরি কোনো কিছু দিয়ে দলা দিতে যাবে না, তাহলে লেন্সে কেটে যাবে। ওই ধুলাবালিগুলো লেন্সের সাথে ঘষা লাগলে লেন্সের উপরে কেটে যায়। আগে ঝাড়া দিয়ে নিয়ে তারপরে যে এটা হচ্ছে আপনার স্প্রে, ক্লিনিং স্প্রে। এটা আসলে এই যে ক্যানন লেখা, এটা মানে ক্যাননের ক্লিনিং কিট, তবে ক্যানন নিকন দুইটার ক্লিনিং কিট একই কাজ করে। তো নিকনেরটা অ্যাভেলেবেল পাওয়া যায়নি বাজারে, এই জন্য ক্যাননেরটা। তো এটা দেখেন এই দিকে সাইডের দিকে চাপ দিলে কিন্তু পানি বের হবে, দেখেন পানির মতো আর কি কিছুটা লিকুইড বের হবে, ঠিক আছে। এই যে এটা স্প্রের মতো। তো এটা আপনি লেন্সের উপর দিয়ে হালকা করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে লেন্সটা ক্লিন করে নেবেন। এবং এর আরও কিছু জিনিসপত্র আছে সম্ভবত, এই যে হচ্ছে লেন্স ক্লিনিংয়ের জন্য টিস্যু আর জিনিসপত্র, ঠিক আছে। আর এর ভিতরে আর কি আছে, এই যে হচ্ছে স্ট্র্যাপ। আমি স্ট্র্যাপ ব্যবহার করি না, এটা খুলে রাখছি। যারা আপনারা কাঁধে ঝুলান তারা ব্যবহার করবেন। স্ট্র্যাপ ব্যবহারে খুবই অসুবিধা লাগে আমার, ঠিক আছে। নিচের দিকে আছে হচ্ছে এই যে হচ্ছে আপনার মানে মাইক্রো ইউএসবি টু ইউএসবি এ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ক্যামেরার মাইক্রো ইউএসবি থেকে ইউএসবি এতে লাগবে। আপনি যদি কখনো কম্পিউটারে বা কোনো কিছু কানেক্ট করতে চান তখন এই কনভার্টারটা লাগতে পারে। এটা হচ্ছে বডি ক্যাপ। আপনার লেন্সটা যখন আপনি খুলবেন তখন বডির যে খোলা অংশ থাকে ওর ভিতরে ময়লা চলে যেতে পারে মিররে বা ইমেজ সেন্সরে, তো এই সময় এই বডি ক্যাপটা লাগায় রাখে, ঠিক আছে। তো এই আর কি মোটামুটি ডিএসএলআরের পরিচিতি। তো এখন আপনারা আসলে আশা করি যে ডিএসএলআরের সব কিছু বিষয় জানলেন, বাইরের বিষয়গুলো। ভিতরে ফাংশন না, ভিতরে ফাংশন অনেক আছে, ওটা দেখাতে হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো আশা করি ভবিষ্যতে কোনো এক ভিডিওতে আপনাদের ডিএসএলআর ভিতরে ফাংশনগুলো দেখাবো, মেনুগুলো দেখাবো, এবং এরপরে আপনার কীভাবে আইএসও কীভাবে কাজ করে, অ্যাপারচার কীভাবে কাজ করে, আপনার শাটার স্পিড কীভাবে কাজ করে, কোন ছবি তোলার জন্য কীভাবে কোনটা প্রয়োজন, এগুলো সব কিছু আস্তে আস্তে দেখা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে আশা করি একটু সাবস্ক্রাইব দিবেন এবং লাইক করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন।